বাইরে থেকে টাকা নষ্ট করে অস্বাস্থ্যকর কেক না কিনে বাসাতেই কিভাবে এইরকম একটা চকলেটি আর সফট পাউন্ড কেক বানাতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এই টাইপের কেক কিন্তু আপনারা বানিয়ে যখন তখন খেতে পারবেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আমরা অনেকেই আছি যারা পারফেক্টভাবে কেক তৈরি করতে পারি না, কিন্তু আজকে আমার এই রেসিপি দেখলে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন একদম পারফেক্ট সফট একটা কেক। আর দেখেন কতটা সফট আর কতটা নরম তুলতুলে। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। একটা পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু শুকনো উপকরণটা চেলে নেওয়া একদম মাস্ট। তো আমি এখানে 2/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1/3 কাপ দিয়ে 2 বার মাপলেই 2/3 কাপ হয়। যেহেতু চকলেট কেক বানাবো এর জন্য দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1 টেবিল স্পুন কোকো পাউডার। আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে 2/3 কাপ যে মেপেছি ওইখান থেকে 1 টেবিল স্পুন উঠিয়ে সেখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন দিয়ে দিলাম হচ্ছে 1 স্পুন গুঁড়ো দুধ আর দিয়ে দিব হচ্ছে 1/2 স্পুন বেকিং পাউডার। এখন এইটাকে আমি খুব সুন্দর করে আগে চেলে নিব। কেক বানাতে গেলে শুকনো উপকরণটা যদি চেলে নেন সেক্ষেত্রে দেখা যায় কি কেকটা একদম পারফেক্ট হয় আর পুরো সফট হয়। আর এটাকে চেলে নিলে যে বেকিং পাউডারটা থাকে সেটা কিন্তু একদম দেখা যায় সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। কোনো দিক দিয়ে বেশি, কোনো দিক দিয়ে কম এই টাইপের কিন্তু থাকে না। তো যে গুটি গুটি দানাটা থেকে গিয়েছিল ওইটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এরকম করে ভেঙে খুব সুন্দর করে এখন এটাকে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে। কারণ যে কোকো পাউডারটা ইউজ করেছি সেই কোকো পাউডারের মধ্যে কিন্তু কোকো পাউডার কিন্তু দানা থাকে। তো দেখা যাচ্ছে কি চেপে চেপে আপনি যদি এটাকে ভালো করে মিশিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এই দানা যে ভাবটা থাকে সেটা কিন্তু ভেঙে যাবে। আর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলে বেকিং যে পাউডারটা দিয়েছি সেটাও খুব সুন্দর এরভাবে মিশে যাবে। তো যদি দেখা যায় আমি এটাকে ভালো করে মিশিয়ে না নেই সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারটা একদিক থেকে ফুলবে আরেক দিকে পড়বে না, এরকম হবে। তো আমি এটাকে খুব ভালো করে একদম সুন্দরভাবে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিলাম আর এটাকে আমি আরও 2 বার চেলে নিব। আপনারা চাইলে এটাকে আরও 2 বার চেলে নিতে পারেন। আমি এটাকে অফ স্ক্রিনে আরও 2 বার চেলে নিয়েছি। তো আমার দেখেন এটা কিন্তু একদম পুরোটাই রেডি। এখন আমার লাগবে হচ্ছে গিয়ে মূল উপকরণ, সেটা হচ্ছে ডিম। তো আমি এখানে ডিম নিয়েছি হচ্ছে 2টা। তো যেহেতু আমি পাউন্ড কেক বানাবো তো পাউন্ড কেকে আসলে কুসুম আলাদা করতে হবে বা ডিমের সাদা অংশ আগে ফোম করতে হবে, এই রকমের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো এই জন্য হচ্ছে আমি এখানে 2টা ডিম নিয়েছি। আর কেক বানানোর সময় রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা যে ডিমটা থাকে সেই ডিমটা নেবেন, এতে করে কেকটা পারফেক্ট হয়। আর যদি হচ্ছে ডিম ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ডিমটাকে বের করে তারপরে রুম টেম্পারেচারে এনে তারপরে শুরু করবেন। তা আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম ভেঙে এখন আমি এটাকে বিট করে নিব প্রায় হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো। আর আপনাদের যাদের কাছে বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্সের মাধ্যমেও এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তো যখন একটু ফোমি মানে একটু ফেনা হয়ে যাবে ডিমটা, তখনই হচ্ছে গিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দিব হচ্ছে গিয়ে 1/2 কাপ পরিমাণ। আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা 1/2 কাপের থেকে একটু বাড়িয়ে দিবেন। তবে দেখা যায় কি আসলে 1/2 কাপ দিলেই পারফেক্ট হয় ময়দাটার জন্য। তো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হ্যান্ড উইক্স দিয়েও আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে সবথেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে চিনিটা যেন পুরোপুরি গলে যায়। যদি চিনিটা আস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আপনাকে এমনভাবে বিট করতে হবে যেন চিনিটা একদম পুরোপুরি গলে আপনার এই ডিমের মিশ্রণের সাথে একদম মিশে যায়। তো আমার চিনিটা কিন্তু একদম সম্পূর্ণ গলে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। এই কেকটা কিন্তু বাটার দিয়েও করা যায়, কিন্তু বাটার দিয়ে আমি আপনাদেরকে পরে একটা রেসিপিতে দেখিয়ে দিব। আজকে তেল দিয়ে করে দেখাচ্ছি। তো আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিবেন অথবা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন। তবে পাউন্ড কেকে যদি একটু লবণ দেন সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্স হয়। আর এটা যদি হচ্ছে স্পঞ্জ কেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার লবণ দিতে হবে না। এখন এটাকে আমি বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিয়েছি। আর আমি একটা স্প্যাচুলার সাহায্যে পাশের যেটা ছিল, পাশে যে ডিম বা যেটাই ছিল না কেন সেটা যে বিট হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন এটাকে আমি আরও 2-1 মিনিটের মতো খুব ভালো করে এটাকে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের মাধ্যমে করে নেবেন আর খুব সুন্দর করে চিনিটা গলে গেলেই হবে। তো এই যে আমার কিন্তু বিট করা প্রায় হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে চকলেট এসেন্স, কারণ হচ্ছে গিয়ে এই এসেন্সটা দিলে আপনার যে ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আসবে না। তো আমি এখানে হাফ চা চামচের মতো হচ্ছে গিয়ে চকলেট এসেন্সটা দিয়ে নিয়েছি। এখন এইটাকে আমি খুব সুন্দর করে বিট করে নিয়েছি। এখন আমার যে শুকনো উপকরণটা আছে এই শুকনো উপকরণটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আমার এই ডিমের মিশ্রণে। দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দর করে আগে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কারণ দেখা যায় এই পর্যায়ে যদি আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে না নেই, তাহলে আমি যখন এটা বিট করব তখন এই শুকনো উপকরণগুলো সবগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এজন্য আমি একটু ভালো করে আগে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি হচ্ছে গিয়ে এটাকে ১ থেকে ২ মিনিটের মতো একটু বিট করে নিব, যেন পুরোটা উপকরণই একদম খুব সুন্দরভাবে মিশে যায়। কোথাও দিয়ে শুকনো উপকরণ যেন থেকে না যায়। তো আমি এটাকে যে ১ থেকে ২ মিনিটের মতো বিট করে নিচ্ছি। আমার বিট করা কিন্তু হয়ে গিয়েছে, আর আমার কেকের মিশ্রণটাও কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে পাশে যে লেগেছিল এইগুলো একদম সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর কেকের এই মিশ্রণটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একদম পাউন্ড কেকের মিশ্রণ কিন্তু একদম রেডি। এই যে দেখেন, আর আমি এটার ঘনত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে স্প্যাচুলার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই টাইপের ঘনত্ব হবে হচ্ছে গিয়ে পাউন্ড কেকের। দেখেন কত সুন্দর আর একদম পারফেক্ট হয়েছে। আমি যে মেজারমেন্টগুলো দেখিয়েছি সেই মেজারমেন্টে যদি আপনারা কেক তৈরি করেন আপনাদেরটাও একদম পারফেক্ট হবে, নো ফেল কেক হবে। তো আমি এখানে একটা গোল মোল্ড নিয়েছি, যদিও পাউন্ড কেক আসলে লম্বা মোল্ডে করতে হয়। তো আমি এখানে একটা গোল মোল্ড নিয়েছি, কারণ আমি এটাকে ছোট ছোট করে আবার টুকরা করব। তো এখানে নিচে একটা কাগজ বিছিয়ে খুব সুন্দর করে এক মোল্ডের আশেপাশে তেল দিয়ে নিয়েছি, নিচেও দিয়েছি এবং সাথে সাইডেও খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে কেকের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে আমি মোল্ডে ঢেলে নিলাম। সম্পূর্ণ মিশ্রণটা মোল্ডে দেওয়ার পরে এখন আমি এইটাকে একটু ভালো করে ট্যাপ করে নিব, যেন সব দিকে এই মিশ্রণটা একদম সমানভাবে যায়। তো ট্যাপ করা হয়ে গেলে এখন এর উপরে আমি আরও একটা জিনিস দিব। এটা হচ্ছে আমি এর আগে স্পঞ্জ কেক বানিয়েছিলাম, সেই স্পঞ্জ কেকের জন্য কিছুটা চকলেট রয়ে গিয়েছিল যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এখন সেইখান থেকেই আমি যতটুকু ছিল সম্পূর্ণটাই হচ্ছে এই কেকের উপরে আমি দিয়ে দিব, যার জন্য ভিতরে একটা চকলেটি চকলেটি একটা ভাইব আসবে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে। মানে একদম চকলেট ওভারলোড পাউন্ড কেক যেটাকে বলে সেটা। তা আমি এই যে এখানে যে চকলেটটা ছিল সেই চকলেটটা কিন্তু আমি পুরাটাই দিয়ে দিয়েছি। তো আজকে আমি আমার এই কেকটা কিন্তু আমি আজকে ইন্ডাকশনে বেক করব। আপনারা চাইলে এটা চুলাতেও করতে পারবেন অথবা আপনারা মাইক্রোওভেনেও করতে পারবেন। চকলেটটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে এটাকে আমি আর একটু ট্যাপ করে নিব। আর দেখা যায় এখন বর্তমানে আমাদের সবার বাসাতেই কিন্তু ইন্ডাকশন, ইনফ্রারেড এটা থাকে। তো যার জন্য আসলে অনেকে ভাবেন যে হয়তোবা কারেন্টের চুলাতে কেক ভালো হয় না। তো এই জন্যই হচ্ছে গিয়ে আজকে আমি কেকটা কারেন্টের চুলাতে করে দেখাবো। তো আমি আমার ইন্ডাকশনের যে মিডিয়াম টু লো হিট যেটা সেই হিটে রেখে আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে আর উপরে যে ঢাকনার ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে এটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি ৫ থেকে ১০ মিনিটের মতো। আমি সবসময় কেক বানানোর ক্ষেত্রে কাঁচের ঢাকনা ব্যবহার করি। এতে হয় কি যে উপর থেকে কিন্তু দেখা যায় যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা। আর আপনারা চাইলে এখানে সিলভারের ঢাকনাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন দেখেন আমি একটু হাত দিয়ে দেখছি যে এটা চেক করে নিচ্ছি যে এটা ঠিকমতো আমি যতটুকু পারফেক্ট চাচ্ছিলাম ওই টাইপের হিট হয়েছে কিনা। এখন আমি কেকের যে বাটিটা আছে সেই বাটিটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব কেকটা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। আর এই কেকটা হতে না বেশি সময় লাগে না। আপনি হচ্ছে ঘড়ি ধরে একদম ২০ মিনিটের মধ্যেই এই কেকটা আপনার রেডি হয়ে যাবে। তো ২০ মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার কেকটা ফুলে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে দেখেন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি এটাকে আগে ঠান্ডা করে নিব। আর এটা কিন্তু যখন নামাবো তখনও চুপসে যাবে না, একদমই পারফেক্ট হবে। তো এই যে দেখেন আমার সম্পূর্ণ কেক একদমই কিন্তু চুপসে যায়নি, যেমনটা ছিল মোল্ডে তেমনটাই আছে। তো এখন এটাকে আমি ঠান্ডা করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি কেকটাকে। এখন এই যে দেখেন কতটা সফট হয়েছে, দেখেছেন? কতটা সফট, তাই না? দেখতে অনেক লোভনীয় হয়েছে না? এই যে এত সুন্দর একটা পারফেক্ট কেক যদি বাসাতেই বানানো যায় তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর কেক কিনে কেন খাবেন বলেন? এখন আমি এটাকে যেই সাইজটা চাচ্ছি সেই সাইজে আমি কেকটাকে কেটে নিচ্ছি। আর এই কেকটা আমি একটু গোল মোল্ডে বানিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমি
এটাকে বয়মে ভরে প্রায় ২ থেকে ৩ দিনের মতো এটাকে রাখতে পারবো নরমাল টেম্পারেচারে। আর আমার বাসাতে হচ্ছে গিয়ে সকালে সবাই এরকম কেক খেতে পছন্দ করে, যার জন্য আমি এরকম বড় করে বানাই। বানানোর পর এটাকে সাইজ অনুযায়ী কেটে তারপরে রেখে দেই। দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। আর আমি যে চকোলেটটা দিয়েছিলাম সেই চকোলেটটা কিন্তু এই যে পাশে আছে। আর এটা খেতে এত মজা আর এত দুর্দান্ত হয়েছে। এই পাউন্ড কেক তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তাই বন্ধুদের সাথে আড্ডা হোক অথবা বাচ্চাদের টিফিনে হোক, এইভাবে পাউন্ড কেক রেখে দিলে কিন্তু অনায়াসে দেওয়া যায়। আর দেখেন কত সুন্দর আর কত সফট হয়েছে। আর আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন আরও কেকের রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই লাভডু কিচেন লাইক, ফলো ও শেয়ার করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।